গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। সমস্ত ক্যান্ডিডেটের জন্য একটা খুশির খবর বলতে পারো, সেই সাথে জেনারেল যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিছুটা দুঃখেরও খবর। তার কারণ এই যে সংরক্ষণ ব্যবস্থা, এটা পার্সোনালি আমিও মানি না, মানে এটাকে সমর্থন করি না। তার কারণ হচ্ছে এই কারণের জন্য প্রকৃত অনেক যোগ্য যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট, তারা অনেক ক্ষেত্রে সাফার হয়। যাই হোক, বরং আবার ওবিসিতে কি করা হলো যে 7 থেকে 17% আবার বাড়িয়ে দেওয়া হলো সংরক্ষণ, যেখানে আগে 7% ছিল, এখন 17% করা হলো। এবং নতুন আরো জনজাতিকে কি করা হয়েছে, ওবিসির আন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে এই বাহানা দিয়ে এতদিন পর্যন্ত কিন্তু কোনো পরীক্ষা হচ্ছিল না, রেজাল্ট আসছিল না, তাহলে কি এবার এর পর থেকে রেজাল্টগুলো আসতে পারে বা পরীক্ষাগুলো হতে পারে, সেটাই হচ্ছে প্রশ্ন। দেখো, এই যে ব্যাপারটা ডিসক্লোজ হওয়া, যে এই জিনিসটা করা হয়েছে, আর এটা আইনিতে রূপান্তর করা বা অফিসিয়াল আপডেট করা কাগজপত্র, সেই বেশ কিছুটা ফারাক থাকে, মানে পার্থক্য থাকে। তো কেপিএসআই এর যে রেজাল্ট, মানে এটুকু তো জেনে রাখো যে পুলিশের মধ্যে সব থেকে প্রথম যেটা আপডেট আসবে বা হবে, সেটা হচ্ছে কেপিএসআই এর প্রিলিমিনারি কিন্তু রেজাল্ট। কেপিএসআই এর প্রিলিমিনারি রেজাল্ট। তবে মোটামুটি ভাবে কেপিএসআই যেটা এক্সপেক্ট করতে পারো, যে জুন মাসে আসছে না, জুলাইয়ের লাস্টে হতে পারে বা হচ্ছে আগস্টের ফার্স্টে রেজাল্ট হতে পারে। ঠিক আছে, জুলাইয়ের লাস্টে বা হচ্ছে আগস্টের ফার্স্টে এক্সপেক্ট করতে পারো। এবং সেপ্টেম্বরে মাঠ হয়ে পুজোর আগে মেন পরীক্ষা হয়ে যেতে পারে, বা হয়তো পুজোর পরে পরীক্ষা হতে পারে। কিন্তু এইটুকু জেনে রাখো যে খুব তাড়াতাড়ি, অর্থাৎ কেপিএসআই এর যে পুরো রিক্রুটমেন্ট প্রসেস, সেটা জানুয়ারি মাসের 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই, জানুয়ারির মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। দেখো, এই জিনিসটা টোটালি একটা অনুমান করা হচ্ছে, এবং যেটা ডিপার্টমেন্ট সূত্রে বিভিন্ন যারা পুলিশে জব করছে বা করছে, সেখান থেকে যে মারফত বিভিন্ন অফিসারের যে সূত্র অনুযায়ী যেটা বোঝা গেছে, মানে জানা গেছে, যে পেন্ডিং পুলিশের যে পরীক্ষাগুলো আছে, মানে কেপিএসআই থেকে শুরু করে ডব্লিউপিএসআই বা ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এই সবগুলো 2026-এর ইলেকশনের আগেই কমপ্লিট করা হবে, যেমন ভাবেই হোক। আর তো বেশি সময় নেই। সেটা বলে, যেমন হচ্ছে ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে যদি বলো, ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে মাত্র একটা সিঙ্গেল পরীক্ষা নিয়ে কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ করাই যায়, কারণ ওই এমআরসিটের পরীক্ষা অবশ্যই পাবলিশ করা যায়। মাঠ 20 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে শেষ হয়ে যেতে পারে, হয়ে যাবে। তারপরে যেখানে বলা হয়েছে আচ্ছা, এক এক করে আসি, যে কেপিএসআই এর প্রথমে কথা বলি। যে কেপিএসআই যেটা আমি বলছিলাম, যে জুলাইয়ের লাস্ট বা আগস্টে যদি এরকম রেজাল্ট ঘোষণা হয়ে যায়, তাহলে হচ্ছে 15-20 দিনের মাথায় মাঠ, অর্থাৎ পুজোর আগে মাঠ হয়ে গেল। এবং পুজোর পরে যদি পরীক্ষা হয়, অক্টোবর বা নভেম্বর এরকম যদি ধরে নিই, তাহলে আমরা হাতে যেটা সময় পাচ্ছি আজকে, জুন থেকে যদি ধরি, তাহলে হচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এমনকি অক্টোবরটাও পেয়ে যেতে পারে। অর্থাৎ 4 মাস তো পাচ্ছি আমরা, 5 মাসও পেয়ে যেতে পারি। তো এই কারণের জন্য এই কেপিএসআই মেন স্পেশাল, এদের কথা ভেবে পরীক্ষা প্রস্তুতি নতুন কোর্স, মানে ব্যাচ লঞ্চ করতে চলেছে। 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখো, যে এমনিতে অলরেডি কেপিএসআই এর যে মেন ব্যাচ, সেটা রানিং আছে, মানে চলছে, ওদের এখন সিলেবাস শেষ হয়ে গেছে। তো এখন প্র্যাকটিস চলছে বা ক্লাস চলছে। এবার নতুন যদি দেখা যায় যে প্রচুর রেসপন্স তোমাদের পাচ্ছি, যে হ্যাঁ রাজি আছো, তাহলে সেই ক্ষেত্রে কি করা হবে, যে যাদের প্র্যাকটিস চলছিল এবং নতুন, তাদের সবাইকে মিলে মার্জ করে কি করা হবে প্রথম থেকে, মানে আমাদের দুটো ওয়েতে চলবে। যার যেখানে সমস্যা রয়েছে, যেমন সাবজেক্ট হয়তো দেখা গেল যে প্রেসি যাদের সমস্যা রয়েছে, একদিকে প্রেসি নতুন করে ক্লাস হবে, তারপরে প্র্যাকটিস চলবে। যাদের ডেসক্রিপটিভ ম্যাথে সমস্যা রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ চলবে, তারপরে প্র্যাকটিস চলবে। অর্থাৎ বলতে পারো যে রিভিশন, অ্যানালিসিস, ক্লাস সহ হচ্ছে প্র্যাকটিস সেট, এইভাবে চলবে। আর যদি দেখি যে না, সেইভাবে এখন হয়তো অনেকে ভাবছে রেজাল্ট আগে আসবে তারপরে করবে, তাহলে সেই অনুযায়ী যেটা আমাদের ব্যাচ চলছে, সেই রানিং ব্যাচে কেউ অ্যাডমিশন নিতে পারে, বা সেই ব্যাচটাই কন্টিনিউ চলবে। তবে মোটামুটি ধরে রাখতে পারো, এই একটা হিসেব ক্যালকুলেশন, এটা আমাকে কেউ কানে কানে এসে বলে দেয়নি, এটা মনে হচ্ছে এবং সেই মতো হওয়া উচিত, বা এটা ধরে এগিয়ে যেতেই হবে আমাদের 2026-এর আগে, মানে ভোটের আগেই একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে। এরপরে যেটা কেপিএসসি রেজাল্টের পরে যেটা হবে, সেটা হচ্ছে কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষা। কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষা, এটা আবার দুটো প্রসেস আছে, আগেকার প্রসেসেই হবে। ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে সিঙ্গেল পরীক্ষা, একটাই পরীক্ষা, এই কারণের জন্য এই পরীক্ষাটা আগে হবে, প্রিলি পরীক্ষা। এরপরে ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা হবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে ডব্লিউপি এসআই এর পরীক্ষা। অর্থাৎ এই হচ্ছে প্যাটার্ন, যে প্রথমে যেটা হওয়া উচিত হবে সেটা হচ্ছে কেপিএসসি এর রেজাল্ট আসবে,
তারপরে হচ্ছে কেপি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে ডব্লিউপি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে হচ্ছে ডব্লিউপি এসআই এর প্রিলিমিনারি পরীক্ষা হবে। মানে এই সমস্ত পরীক্ষাগুলো এই বছরই, ঠিক আছে, এই বছরই সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরের মধ্যে সব পরীক্ষাগুলো হয়ে যাওয়ার কথা। এবং ডব্লিউপি এসআই এর ক্ষেত্রে বেশ কিছুটা হয়তো অবাক লাগছে ভোটের আগে কমপ্লিট হওয়া, জানি না কতটুকু কি হবে, কিন্তু এরকম খবর পাওয়া গেছে যে যেমন করেই হোক যা করেই হোক ভোটের আগে এই সমস্ত পেন্ডিং গুলো কমপ্লিট করা হবে। তার কারণ ফোর্স খুব কম আছে, বিশেষ করে পুলিশ ফোর্স অনেক কম আছে, মানে যেখানে প্রচুর ইলেকশন করাতে গেলেও বা বিভিন্ন ক্ষেত্রে পুলিশের প্রচুর দরকার আছে। এবং সেই সঙ্গে হচ্ছে যেটা বলেছিলামও তোমাদের যে পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলেনিয়াসের যেটা ক্যালেন্ডার ডেট দিয়ে দেওয়া হয়েছিল, কোনো এখন আপডেট পাওয়া যায়নি, ফাইনাল আনসার কি আবার নতুন করে দিয়ে দেওয়া হয়েছে। তো এই জিনিসটারও খুব তাড়াতাড়ি এর যে আপডেট সেটা আসার সম্ভাবনা রাখতে পারো। এবং যেটা বলেছিলাম আমি যে একটা পিএসসি সাধারণত ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এই সমস্ত পরীক্ষা হলে 8 থেকে 9 মাস পরে রেজাল্ট দেয়, নর্মালি 8 থেকে 9 মাস পরে রেজাল্ট দেয়। তো হয়তো এটার জন্য কিছুটা দেরি হচ্ছে, কিন্তু সেই মতোই হবে, এটুকু জেনে রাখো যে সেই মতোই আসতে চলেছে, অর্থাৎ যে ডেট দেওয়া ছিল সেখান থেকে 2-3 মাস মতো একটু ডিলে হতে পারে। তাই নতুন করে সবাই ভালো করে প্রস্তুতি নাও, পড়াশোনা শুরু করো। যেটা পরীক্ষা প্রস্তুতি এখন বর্তমানে চলছে সেটা হচ্ছে কেপিএসআই, ডব্লিউপিএসআই। যে কোর্সগুলো চলছে সেগুলো হচ্ছে কেপিএসআই এবং হচ্ছে ডব্লিউপিএসআই এবং ক্লার্কশিপ এবং হচ্ছে মিসলেনিয়াস। ক্লার্কশিপ এবং হচ্ছে মিসলেনিয়াস এই 4টে কোর্স চলছে, যার যেটা দরকার সেটা নিতে পারো, বা কেউ যদি কম্বাইন কোর্স নিতে চাও তাহলে কম্বাইন কোর্সও নিতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার কেপিএসআই এর যে ব্যাপারটা বলা হয়েছে ডেপুটেশন থেকে বা বোর্ড থেকে যেটা বলা হয়েছে, এটা সবার জানা কথা যে এসআই এর ক্ষেত্রে সাধারণত কি করা হয় যে 10 থেকে 12 গুণই পাস করানো হয়, এর আগে করানো হয়েছিল, এবারেও করানো হয়েছিল। তো কেপিএসআই যে 309টা ভ্যাকান্সি আছে, 10 গুণ থেকে 12 গুণ পাস করালে ওই ধরে রাখো যে 3500 মতো ক্যান্ডিডেটের আশেপাশে হয়তো পাস করানো হবে, 3500। তো কাট অফের যেটা ব্যাপার এর আগে বহুবার বলেছি, ঠিক আছে, কাট অফ দেখো যে আমরা কোশ্চেন লেভেল যেটা ডিপেন্ড, মানে কোশ্চেন লেভেলের উপরে বা কতজন পরীক্ষা দিয়েছে সেই জিনিসের উপরে অ্যানালিসিস করে করি, কিন্তু একটা অন্যরকম জিনিস হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা প্রশ্ন ফাঁস বা বিভিন্ন ব্যাপার শোনা যাচ্ছে, সেখানে তো কিছু করার নেই বা সেখানে প্রেডিকশন করাটা মুশকিল। তা সেই হিসেবে যদি আমি বলি তাহলে হচ্ছে একজন ইউআর ক্যাটাগরি যেটা কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী 135-40 হওয়ার কথা, ঠিক আছে, সেই কোশ্চেন অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী যে লেভেল ছিল বা যতগুলো ভ্যাকান্সি আছে সেই অনুযায়ী 135-40 হওয়ার কথা। কিন্তু যদি আমরা ধরে নিই যে সেরকম প্রশ্ন ফাঁসের বা ব্যাপার হয়ে থাকছে, তাহলে সেই ক্ষেত্রে একজন ইউআর ক্যাটাগরি 140-45 টার্গেট রাখা উচিত, তার একজন ইউআর ক্যাটাগরির 140-45 টার্গেট রাখা উচিত, তাহলে সে নিশ্চিন্তে প্রিপারেশন করতে পারবে। এসসি যারা ক্যান্ডিডেট আছে এসসি ক্যান্ডিডেটদেরও মোটামুটি ওই 135 এরকম টার্গেট রাখা উচিত। এসটি যারা ক্যান্ডিডেট আছে এসটিদেরও মোটামুটি ধরে রাখো 125 টার্গেট রাখা উচিত। তবে নর্মালি 140 থেকে 145 ইউআর করতে পারো প্র্যাকটিস, তার কারণ এখানে না হলেও কি হবে, ডব্লিউপিএসআই কাজে লাগবে। এটা আমি বললাম হওয়ার কথা, এর থেকে কম হতে পারে বেশি হতে পারে, কিন্তু ওই যে একটা বললাম যে সঠিক মানের যদি পরীক্ষা হয় তাহলে হতো, তাহলে সেই ক্ষেত্রে 135-40-এর বেশি কোনোদিনই যেত না। কিন্তু এর আগের বারে যেমন কেপিএসআই এ দুর্ভাগ্যভাবে প্রচুর কাট অফ বেড়ে গেছিল, ডব্লিউপিএসআই এও যেমন অত ভ্যাকান্সি থাকা সত্ত্বেও 126-26.5 কাট অফ গেছিল। তো এই ব্যাপারটা কিছু তো একটা বটে, সেটা জানি না কতদূর কি ব্যাপার, কতটা মানের হয়েছে, কতজন ক্যান্ডিডেট কোশ্চেন পায় বা পেয়েছে সেই ব্যাপারটা বোঝা যাচ্ছে না। তবে ধরে রাখতে পারো যে মোটামুটি এইরকমই, যে 140-45-এর আশেপাশে হয়তো ঘোরাফেরা করবে, এরকম যাদের মার্কস আছে তারা অবশ্যই প্রিপারেশন করতে পারো।